চতুর্থ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই চ্যান সেই গাছে হাত লাগাতেই সেই গাছটিতে আবার ফুল ও পাতা হতে শুরু করে, যা দেখে ম্যানুল তো অবাক হয়ে যায়। সে ম্যাঙ্গোর বলা কথা ভাবতে থাকে যে যখন এই গাছে আবার ফুল ও পাতা হতে শুরু হবে তখন তোমার সময় আবার শুরু হবে। এরপর আমরা ম্যাঙ্গো গ্রিন রিপারকে কথা বলতে দেখি। গ্রিন রিপার ম্যাঙ্গোকে বলে 1000 বছর ধরে ম্যানুল এইরকমই আছে, ওর আর কোনো আশা নেই। ম্যাঙ্গো বলে এবার সব ঠিক হয়ে যাবে, আমি ওর সাহায্যের জন্য ওখানে একজনকে পাঠিয়েছি। এরপর আমরা আবার হোটেল ডেলুনার দৃশ্য দেখতে পাই, যেখানে চ্যান ম্যানুলকে বলে গাছটি কি করে বদলে গেল। বলে গাছটি তোমার জন্য এরকম হয়েছে, তুমি এমন কিছুকে বাঁচিয়ে দিয়েছো যেটি তোমার বাঁচানোর কথা ছিল না। এরপর চ্যান ম্যানুলকে বলে আমি যে স্বপ্নগুলির কথা তোমাকে বলেছি এগুলি কি তোমার জন্য বেদনাদায়ক? এ বা ওই লোকটি, তুমি কি তার জন্য অপেক্ষা করছো? এরপর ম্যানুল বলে ওই জানতে হবে তোমাকে, আর তুমি কি ভাবো তুমি সেই ব্যক্তি? বলে হতেও পারে আমি সেই ব্যক্তি। বলে এটা কখনো হবে না। এরপর চ্যান বলে যবে থেকে আমি ওই স্বপ্নগুলি দেখেছি আমি সবসময় এই সবই ভাবতে থাকি, আমার মনে হয় আমার দুজনের মধ্যে কিছু স্পেশাল কানেকশন আছে। এরপর ম্যানুল তাকে তার কলার ধরে তার বেডরুমে নিয়ে যায়, নিয়ে আজ আমার সাথে ঘুমোবে। দেখতে চাই তুমি সত্যি বলছো নাকি এই হোটেলের রুমার সম্পর্কে শুনে বানিয়ে বানিয়ে গল্প বলছো। চ্যান তার সাথে একই বিছানায় ঘুমাতে রাজি না হওয়ায় সে সেখান থেকে চলে আসে। এরপর সে শ্যাম্পেন করছিল, চ্যান তার পিছু পিছু আসে। ম্যানুল তার বুকে হাত রেখে বলে ও না, আমি কোনো কিছুই ফিল করতে পারছি না। চ্যান বলে আমি বাঁচলাম। এই শুনে ম্যানুল তাকে গেস্টদের রিসিভ করার পানিশমেন্ট দেয়। এরপর চ্যান ভয়ে ভয়ে গেস্টদের রিসিভ করে। এরপর সে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে যে আমি শুনেছি ম্যানুল এখানে কারো জন্য অপেক্ষা করছে। সার্ভেন্ট বলে আমি এ ব্যাপারে কিছু জানি না, তুমি মিস জ্যাং এর ব্যাপারে বেশি ভাবো। বলে এরকম কিছু না। পরের দৃশ্যে আমরা ম্যানুলকে দেখতে পাই যে গাছের তলায় দাঁড়িয়ে ম্যাঙ্গোর বলা কথা ভাবছে, যখন এই গাছে আবার ফুল ও পাতা হতে শুরু করবে তখন তোমার সময় আবার শুরু হবে। পর সে চ্যানের বলা কথা ভাবে যে তুমি কি এখনো তাকে মিস করো। এরপর আমরা ম্যানুলের অতীত দেখতে পাই, এখানে ম্যানুল শাহী সৈন্যদের কাছ থেকে বাঁচার জন্য একটি জায়গায় লুকিয়ে আছে, ও তার পায়েও চোট লেগেছে। পর সেখানে কেউ আসে, পর সে একটি ছুরি বের করে ও তার উপর আঘাত করতে যাচ্ছিল। ও সে দেখে সে সেই ক্যাপ্টেন। পর সে বাইরে যায় ও সমস্ত সৈন্যদের জানায় যে এখানে কেউ নেই। পর সে ভেতরে আসে ও ম্যানুলের পায়ের কি কাপড়ের টি বেঁধে দেয়। এরপর ম্যানুল দেখে তার বন্ধু ইয়োনুকে সৈন্যরা ধরে ফেলেছে, তাকে বাঁচানোর জন্য যাচ্ছিল, কিন্তু সেই ক্যাপ্টেন তাকে আটকায় ও বলে যে সে ঠিক ইয়োনুকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। পর সেই ক্যাপ্টেন তার কথা মতো সেই ইয়োনুকে তার কাছে নিয়ে আসে। এই দেখে ম্যানুল খুবই খুশি হয়ে যায়। পর সিন প্রেজেন্টে আসে। পর চ্যান ঘুম থেকে উঠে বলে তাদের মধ্যে একজনের নাম ইয়োনু ছিল। আমরা জানতে পারি যে চ্যান ম্যানুলের অতীতের স্বপ্ন দেখছিল। এরপর সেখানে ম্যাঙ্গো আসে। চ্যান ম্যাঙ্গোকে জিজ্ঞাসা করে তুমি কি ফুল বিক্রি করছো? তাহলে আমাকেও একটা দাও, আমি তোমাকে ফুল দিয়ে দিয়েছি যখন তুমি ছোট ছিলে। পর সে তাকে জিজ্ঞাসা করে হোটেল ডেলুনাতে সবকিছু কিরকম চলছে? আমি ওখানে একটা গাছ লাগিয়েছি, ওই গাছটার যত্ন তোমাকে নিতে হবে। এরপর সে তাকে একটি কার্ড দেয় ও সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান তার বাড়িতে তার বন্ধুর সাথে বসেছিল, সেই সময় সে চোখহীন মেয়েটিকে দেখতে পায়। তাকে সে বলে তুমি এখানে কি করছো? এরপর সে তাকে ডেলুনাতে নিয়ে আসে। চ্যান ম্যানুলকে বলে ও কারো সাথে শেষবারের মতো দেখা করতে চায়। মিস জ্যাং বলে ওকে আজই আফটার লাইফের জন্য যেতে হবে। চ্যান বলে তুমি এই পেপারে সাইন করো, ওর জন্য রিজার্ভেশন চেঞ্জ করো। চ্যান বলে ও শুধু সেই ছেলেটার সাথে শেষবারের মতো দেখা করতে চায়। ও সেই ছেলেটার ব্যাপারে কিছুই জানে না, কারণ ও প্রথম থেকেই অন্ধ, শুধুমাত্র তার হাতের কথাই মনে আছে। এরপর চ্যাং মিস জ্যাং এর হাত ধরে সেই পেপারে সাইন করিয়ে নেয়। জ্যাং সেই ক্যাপ্টেনের কথা মনে করছিল, যখন সে এরকম ভাবেই তার হাত ধরে তাকে তার নাম লেখা শিখিয়েছিল। এরপর মিস জ্যাং বলে তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি কাজ ছেড়ে দাও। জ্যাং বলে তোমার জন্য আমি যে আগে হোটেলে কাজ করতাম সেটাও ছেড়ে দিয়েছি। মিস জ্যাং বলে এখানে আরো অনেক হোটেল আছে, আমি আত্মাদের দেখতে পাই, আমি স্বাভাবিকভাবে কোনো হোটেলে কাজ করতে পারবো না। এরপর চ্যান সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সেই চোখহীন মেয়েটি চ্যানকে একটি বেকরিতে নিয়ে আসে। আত্মাটি তাকে জানায় যে সে যখন প্রতিবার এখানে রুটি কিনতে আসতো প্রতিবার একটি ছেলে তাকে সাহায্য করত। যেহেতু আমি অন্ধ ছিলাম তাই আমি ওকে দেখে চিনতে পারবো না, আমি শুধুমাত্র ওর হাত ধরেই ওকে চিনতে পারবো। এই শুনে চ্যান বলে তাহলে তুমি আমার শরীরে প্রবেশ করে যাও। পর সে বেকারির সমস্ত লোকের হাত ধরে ধরে চেক করে ও দেখে এদের মধ্যে কেউ নয়। এরপর এখানে
চ্যানের বন্ধু আসে। অন্যদিকে হোটেল ডোলনাতে আমরা দেখতে পাই হোটেলের স্টাফরা সেই গাছের তলায় দাঁড়িয়ে বলা বলি করছে যে এই গাছে ফুল পাতা হওয়া শুরু হয়েছে, তার মানে মিস জ্যাংকে এখান থেকে চলে যেতে হবে। মিস জ্যাং চলে গেলে এই হোটেলের কি হবে, আর আমাদেরও এখান থেকে চলে যেতে হবে। আর এই সমস্ত কিছু ওই ম্যানেজারের জন্যই হয়েছে। আর এদিকে আমরা দেখি চ্যানের বন্ধু তাকে বলে এখানে আরো একটি ছেলে কাজ করতো যে এখন অন্য বেকারিতে কাজ করে। পর সেই আত্মা ও চ্যান অন্য বেকারিতে যায়। এখানে অন্য একটি ছেলে ছিল। এরপর সে তার সাথে হাত মেলায় আর সে জানতে পারে এই ছেলেটি তার প্রতিদিন সাহায্য করত। পর সেই দৃষ্টিহীন মেয়েটির আত্মা প্রচুর খুশি হয়ে যায়। চ্যান তাকে বলে তুমি যদি চাও এখানে কিছুক্ষণ থাকতে পারো, এরপর তুমি হোটেলে চলে এসো। এরপর চ্যান সেখান থেকে চলে যায়। বাড়ির বাইরে চ্যানের সাথে ম্যানুয়েলের দেখা হয়। এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে চ্যানের বন্ধুর সাথে দেখা হয়। এরপর চ্যান ম্যানুয়েলের সাথে তার বন্ধু স্যানচেসের পরিচয় করায়। চ্যান তার বন্ধুকে বলে যে এও আমার সাথে কাজ করে। চেস ম্যানুয়েলকে বলে আমি শুনেছি তোমাদের বস নাকি খুব খাড়ুস। সে আরো নানান কথা বলতে থাকে, যার ফলে ম্যানুয়েল তো খুব রেগে যাচ্ছিল। এরপর স্যানচেস সেখান থেকে চলে যায়। ম্যানুয়েল ওই মেয়েটির আত্মা কিছু ভুলে গেছে, যে ছেলেটি প্রতিদিন ব্যক্তিতে ওর হেল্প করত আর যে ছেলেটি ওর অ্যাক্সিডেন্ট করেছে, দুটো ছেলেই এক। যা শুনে চ্যান একদম হতবাক হয়ে যায়। এরপর আমরা সেই আত্মা মেয়েটিকে দেখতে পাই। সেই ছেলেটির পিছনে দাঁড়িয়েছিল। সে বাইক স্টার্ট করে। এই সময় তার কাছে একটি ফোন আসে। আত্মাটি মনে করে যে ছেলেটি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল তারও তো এই ধরনের রিংটোন ছিল। এরপর তার সমস্ত কিছু মনে চলে আসে। আত্মাটি সেই ছেলেটির বাইকের পেছনে বসে চলে যায়। এরপর আমরা চ্যানকে দেখতে পাই যে দৌড়ে দৌড়ে সেই বেকারিতে গেছে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। এরপর অনেক খোঁজার পর অবশেষে সে সেই ছেলেটিকে দেখতে পায়। এরপর চ্যান সেই ছেলেটির বাইকের আগের দিকে এসে দাঁড়িয়ে যায়, যার ফলে সেই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর চ্যান সেই আত্মাকে বলে ওর সমস্ত দোষের সাজা এই দুনিয়াতেই পাবে, আমি তোমাকে প্রমিস করছি। এরপর সেই আত্মাটি রাজি হয়ে যায়। এরপর চ্যান সেই ছেলেটিকে পুলিশ স্টেশন নিয়ে যায় ও সে তার প্রাপ্য সাজা পায়। এরপর সেই আত্মা মেয়েটি আফটার লাইফের জন্য চলে যায়। এরপর আমরা হোটেলের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বাচ্চা ছেলে ও তার বাবা দুজনে এসেছে। সার্ভেন্ট তাকে জানায় ছেলেটি খেলতে খেলতে রোডের মধ্যে চলে যায়। ছেলেটিকে বাঁচানোর জন্য বাবা গেলে ছেলে ও তার বাবা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আমরা দেখি ম্যানুয়েল ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। এই সময় তার কাছে সেই লেডি সার্ভেন্ট আসে। সে ম্যানুয়েলকে বলে যে ওই গাছে এখন ফুল পাতা হতে শুরু করেছে। এই দেখে আমরা খুব নার্ভাস হয়ে পড়েছি। এরপর তারা সবাই এক জায়গায় বসে। সার্ভেন্ট ম্যানুয়েলকে বলে 1000 বছর ধরে ওই গাছে একটাও পাতা হয়নি, তাহলে আজকে এরকম কি করে হয়ে গেল? ম্যানুয়েল বলে ম্যাঙ্গো আমাকে বলেছিল যে কেউ এখানে আসবে ও আমাকে এখান থেকে যেতে সাহায্য করবে, আমার মনে হয় সে চ্যান। সার্ভেন্ট বলে তাহলে আমাদের কি হবে? ম্যানুয়েল বলে আমি সত্যি জানি না, আমার মনে হয় আমরা সবাই একসাথেই এখান থেকে চলে যাব। এই লেডি সার্ভেন্ট বলে আমাদের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি, আমরা এখন এখান থেকে যেতে পারবো না, আর তুমিও যেতে পারবে না। আমাদের কাছে আরো নতুন ম্যানেজারের অপশন আছে, চ্যানকে এখান থেকে যেতে হবে, তুমি চ্যানকে এখান থেকে যেতে বলো। ম্যানুয়েল বলে আমি আগেই ওকে বলেছিলাম, কিন্তু ও এখন এখান থেকে যেতে চায় না। এই অন্য সার্ভেন্ট বলে আমরা তো ওকে মারতেও পারবো না। লেডি সার্ভেন্ট বলে আরেকটি রাস্তা আছে, রুম নম্বর 13, ওখানে যে আত্মাটি আছে ও মানুষের নিঃশ্বাসটাকেও ঘৃণা করে, আর ওকে একবার যে মানুষ দেখে ফেলে সে পাগল হয়ে যায়। ম্যানুয়েলও রাজি হয়ে যায় আর বলে চ্যান এখন কোথায়? পরের দৃশ্যে আমরা দেখি চ্যান সেই গাছের তলায় ঘুমিয়ে আছে। ম্যানুয়েল সেখানে যায় ও তার দিকে দেখতে থাকে। এরপর সে তাকে ঘুম থেকে উঠায়। চ্যান বলে আমি তোমাকে স্বপ্নে দেখলাম। ম্যানুয়েল বলে আমার এই কথাটাই তোমার ব্যাপারে খারাপ লাগে, আর এখন যা তোমার সাথে হবে তার জিম্মেদার আমি নয়। চ্যান বলে আমি জানি তুমি আমার কোনো কিছু হতে দেবে না, তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, ঠিক যেরকম ওই বাইক থেকে বাঁচিয়েছিলে। ম্যানুয়েল বলে আমি তোমাকে বাঁচাইনি। চ্যান বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো আর তুমি আমার রক্ষা করবে। এরপর ম্যানুয়েল বলে তোমাকে আর কাজে আসতে হবে না, ইউ আর ফায়ার্ড। চ্যান এসব শুনে হেসে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে
লেডি সার্ভেন্ট আসে, চ্যানকে বলে তোমার সাহায্য লাগবে। এরপর সেই বারটেন্ডার চ্যানকে একটি বাক্স ও রুম নম্বর 13 চাবি দেয়। এরপর চ্যান সেই রুমের উদ্দেশ্যে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সেই লেডি সার্ভেন্ট ম্যানুলকে বলে যে চ্যান চলে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান সেই রুম নম্বর 13 দরজা খুলে ভেতরে যেতেই দরজা নিজে থেকেই আবার বন্ধ হয়ে যায়। তারপর চ্যান একটু এগিয়ে যেতেই আরেকটি দরজা পায়। এরপর চ্যান সেই দরজা খুলে ভেতরে যায় ও একটি টেবিলের মধ্যে সেই বাক্সটি রেখে ফিরে আসার জন্য মুড়ে। তখনই পেছন থেকে চ্যান কারো হাসির আওয়াজ পায়। চ্যান পেছন ঘুরে তাকাতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে ম্যানুল আসে ও তাকে বলে পেছনে তাকাবে না। ম্যানুল বলে তোমাকে কিছু শুনতে হবে না। এরপর সে তার কান চেপে ধরে, কিন্তু তারপরেও চ্যান বলতে থাকে ওখানে কে, ওখানে কে। এরপর ম্যানুল চ্যানকে কিস করে। আর এই রোমান্টিক দৃশ্য দিয়েই এই এপিসোড শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। বন্ধুরা ভালো থাকবে। বন্ধুরা যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।